প্লেট টাকা আসসালামু আলাইকুম। হঠাৎ করে প্ল্যানিং হলো কক্সবাজার যাব, তবে ফার্স্ট প্রায়োরিটি ছিল স্লিপার কোচে যাওয়ার। তো আমরা বরাবরই পুরো ফ্যামিলি রওনা দিলাম স্লিপার কোচ ইম্পেরিয়াল স্লিপার কোচে আমরা টিকিট কেটে নিলাম। তো এই তো রওনা দিয়েছি সবাই। 10:30টার দিকে আমরা অলরেডি চলে আসছিলাম, বাস ছাড়তে ছাড়তে 11টা বেজে গিয়েছে। তো আলটিমেটলি উঠলাম। খুব সুন্দর ছিল বাসটা, আমার কাছে পছন্দ হয়েছে স্লিপার কোচটা। তো এখানটাতে আমি একটু রিভিউটা দেখিয়ে দিচ্ছি কেমনটা ছিল। আমরা ডাবল সিটের একটা আর সিঙ্গেল একটা নিয়েছিলাম, 4 জন মেম্বার ছিলাম টোটাল। এই তো এখানটায় টোটাল 2 সাইডেই এক পাশে সিঙ্গেল বেড আর এক পাশে হচ্ছে ডাবল বেড। তো সিঙ্গেল বেডটা এই উপরের সাইডটা এখানটায়, ভেতরে দেখিয়ে দিচ্ছি। একজনের জন্য যথেষ্ট, সাথে আপনি চাইলে বেবি নিয়েও থাকতে পারবেন, বাট খুব পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে। আমরা ডাবল বেডে ছিলাম 3 জন, আমি আমার ভাগ্নি ছিল সাথে, আর কোলবালিশ দেওয়া আছে। এখানটা হচ্ছে জুতো রাখার টিভি আছে। এই তো নিচেও সেম আমরা উপরে নিয়েছিলাম। একটা করে কোলবালিশ সাথে বালিশও দিচ্ছে, ভালো ছিল, খারাপ না। অনেকে একদম ফ্ল্যাট বেডটা প্রেফার করে, বাট আমি খেয়াল করলাম যে একটু উঁচু থাকলে কোনো প্রবলেম হয় না, যেহেতু বাস সারাক্ষণ তো আপনি একদম শুয়ে থাকবেন না, বসার জন্য একটু হেলিয়ে থাকা যায়। যাই হোক, অনেকক্ষণ জ্যামে ছিলাম, তারপরে ফাইনালি অনেক রাতে আমাদেরকে একটা হোটেল নামিয়েছে, গ্রিন ভিউ হোটেল। তো ওইটা আনুমানিক 2:30-3টা হবে। তো খিদা ছিল না, বাসাতে খেয়ে এসেছি, শুধু দই খেয়েছিলাম আমরা, দইটা খুব মজা ছিল। এই তো ফাইনালি আবার জার্নি শুরু হয়ে গেল। আমরা পৌঁছতে সকাল হয়ে গিয়েছিল, 11টার মতো, 11:30টার মতো প্রায়। তো জার্নিটা খুব কমফোর্ট ছিল আলহামদুলিল্লাহ। এই তো আমরা ওখানে অবশ্য আমাদের একদম কক্সবাজারে নামিয়ে দেয়নি, স্টেশন পর্যন্ত, ওখানে কক্সবাজারের বাস স্টেশনে নামিয়েছিল। আর সিকালে একটা বুকিং ছিল ওখানে, ওয়েলকাম ড্রিঙ্কস। এই তো সে খুব কমফোর্ট, আমার ছেলে জার্নিটা কমফোর্ট ছিল বলেই সম্ভবত সে খুব রিল্যাক্স মোডে আছে। এবং আমরা লবিতে ওয়েট করছি, কিছুক্ষণ ওয়েট করা লাগে। তো কক্সবাজারে সম্ভবত সবগুলো হোটেলেই হচ্ছে একটা সময় চেক ইন, তো আমরা ওয়েট করছি। তো সিগালের লবিটা দেখিয়ে দিচ্ছি, এই ভালো লেগেছে আমার ওভারঅল। তো ফাইনালি আমরা রুমের চেক ইন করার টাইম চলে আসছে, আমরা অলরেডি তো ঢুকছি। তো রুম ভিউটা আমি পরে দেখাবো, এখনই না। আমরা খুব তাড়াহুড়ো করে আগে বের হয়ে খাবারের লাঞ্চের একটা অ্যারেঞ্জ করতে হবে, তো খুব দ্রুতই চলে গিয়েছিলাম। তো আমাদের সি ভিউ রুমটা ছিল, বাট যতটা সুন্দর চোখে দেখা যাচ্ছিল তার থেকে খুবই কম আমার ক্যামেরাতে আমি নিতে পেরেছি। ফাইনালি আমরা দুপুরে লাঞ্চের জন্য বের হয়ে গিয়েছি। ফার্স্ট লাঞ্চটা করব পৌষিতে, এটা ডলফিন মোড়ও আছে আর ঝাউতলা, আমরা ওই অটোকে বলেছিলাম যে ঝাউতলা, তো ওখানেই যাচ্ছি। পৌষির খুব ভালো খাবার মান দেখে আমরা মূলত এখানে যাচ্ছি। আসলে রিভিউটা দেখেই গিয়েছি, খুব মজাদার। ওখানকার আচারটা খুবই মজাদার, খুবই। ফাইনালি আমরা অনেক ভিড় থাকে ওখানে। এই যে বড়ির আচার একদম ফ্রি, আপনি ফ্রি অফ কস্ট খেতে পারবেন মন মতো। আমরা তো পুরোটাই শেষ করে ফেলেছিলাম। সালাদটাও খুব মজা ছিল, ইনফ্যাক্ট সবগুলো খাবারই খুব মজা ছিল, খেয়ে একদম তৃপ্তি ভরে খেয়েছি। তো আমাদের অলমোস্ট অনেক লেট হয়ে গেছে খেতে খেতে। ফাইনালি আমরা বিচে আসলাম। এই তো তখন কয়টা, 4:30টার মতো বাজে। তো নভেম্বরের দিকে, তো এখন 5টা, 5:15, 5:30টার মধ্যে আজান দিয়ে দেয়। তো আমরা এসেই একদম এরকম একটা ভিউ পেয়েছি। আমার ছেলে তো দেখে খুব মহা খুশি, সে সমুদ্রের মধ্যেই চলে যাবে,
সে পুরো একদম আমরা একটা দেখতে পাচ্ছিলাম যে বিকাল দিকটাতে ভালো একটা বীজটা পুরোটাই প্রশস্ত ছিল, পানিটা একদম অনেক নিচে নেমে গিয়েছিল। তো আমাদেরকে বেশ অনেকটা পানি পার হয়ে মেইন যে সাইডটাতে হচ্ছে ঢেউটা ভাঙে ওখানটায় যেতে হয়েছে। তো তারপরে গিয়েছি, ভালো লেগেছে, খুব ভালো লেগেছে অনেক দিন পরে। আর কক্সবাজারে আসলে গিয়ে এরকম একটা ভিউ দেখার সবারই একটা মনোবাসনা থাকে। আসলে আমি আরও গিয়েছিলাম, বাট আমার ছেলেকে নিয়ে ফার্স্ট টাইম মুভ করার। আর এই তো সন্ধ্যাবেলা আমার কাজিন ওখানেই থাকে, ওর বাচ্চা ফ্যামিলি সহ সব চলে এসেছে। ও আমাকে নিয়ে যাবে, আমাদেরকে নিয়ে যাবে প্ল্যানিং করে আসছে। পরে যখন ভাবলো যে না, আমরা যেহেতু একটু সময় নিতে চাচ্ছিলাম যে যাবো, তো বাসায় যাবো, সমস্যা নেই, বাচ্চা কাচ্চা নিয়ে সব এসে পড়েছিল। পরে আমরা একটা খুব কোয়ালিটি টাইম স্পেন্ড করি, খুব ভালো লাগে। অনেক দিন পরে আমার কাজিন একসাথেই, আমরা খুব ছোটবেলা থেকেই তো বড় হয়েছি, তো ভালো লাগে অনেক দিন পর দেখা। বিয়ের পরে আসলে দেখা হওয়া খুব মুশকিল সবার সাথে। যাই হোক, খুব সুন্দর একটা টাইম কাটিয়েছি ওদের সহ একদম। আর লাস্টের দিকে এটা কটা 10টা বা 10:30টার দিকে হঠাৎ করে গর্জন তর্জন দিয়ে সেই মেঘ আর গর্জন হচ্ছিল মেঘের। তো আলটিমেটলি আমরা ওই টাইমটা তো ওখানে ছিলাম বিচে, খুব সুন্দর একটা ভিউ, সাথে ভয় ভয় লাগছিল। তো এই হচ্ছে আমার জার্নি। আসসালামু